কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন ভারতীয় গুপ্তচর সংস্থা কানাডার মাটিতে হত্যালীলা চালাচ্ছে। তার কারণ আমরা জানি খালিস্তানের জঙ্গি নেতা তিনি কিন্তু খুন হন কানাডায়, এবং সেখানেই তিনি কিন্তু ভারতীয় গুপ্তচর সংস্থার নাম জুড়ে দেন জাস্টিন ট্রুডো। যদিও পরবর্তীতে ভারত সরকারের পক্ষ থেকে তথ্য প্রমাণ চেয়ে পাঠানো হলেও জাস্টিন ট্রুডো সরকার কোনো রকম তথ্য প্রমাণ দিতে পারেনি, যার ফলে বলা যেতে পারে জাস্টিন ট্রুডোর এই মন্তব্য বিভ্রান্তিকর। কিন্তু দেখা যাচ্ছে গত কিছুদিনে, বেশ কয়েক বছরে কানাডা, আমেরিকা, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারত বিরোধী কার্যকলাপে যারা জড়িত একে একে তাদেরকে নিকেশ করে চলেছে। কেউ বা কারা কে নিকেশ করছে তা আমাদের জানা নেই, কিন্তু যারা করছে তাদেরকে প্রথমেই স্যালুট জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গতকালই পাকিস্তানে প্রয়াত হয়েছেন লস্কর ই তৈবার ডেপুটি চিফ আব্দুল রহমান মাক্কি। কে আব্দুল রহমান মাক্কি? তার কারণ আমরা জানি 26/11 যে মুম্বাইয়ে জঙ্গি হামলা হয়েছিল, সেই হামলার মাস্টার মাইন্ড ছিলেন এই আব্দুল রহমান মাক্কি। এবং শুধু তাই নয়, ভারত বিরোধী নানান কার্যকলাপের সঙ্গে তিনি কিন্তু দীর্ঘদিন থেকেই যুক্ত, এবং তাকে কিন্তু রীতিমতো তার মাথার দাম আমেরিকা সরকার পক্ষ থেকে যেটা দেওয়া $25,000 কিন্তু দাবি করা দেওয়া হয়। সেই একজন কুখ্যাত খালিস্তানি জঙ্গি লস্কর ই তৈবার জঙ্গি আব্দুল রহমান মাক্কি তিনি কিন্তু প্রয়াত হয়েছেন। যদিও পাকিস্তানের সংবাদ সংস্থার সূত্রে যেটা জানা যাচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়েই কিন্তু মারা গেছেন আব্দুল রহমান মাক্কি। কিন্তু এর আগেও যদি আমরা ইতিহাস দেখি, পিছন দিকে তাকাই, বেশ কয়েক বছরে পাকিস্তানের মাটিতে, কানাডার মাটিতে, কাঠমান্ডুতে যারা ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, ভারত বিরোধী নানান রকম জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু একে একে নিকেশ করে দিচ্ছে। এখন কেউ বা কারা নিকেশ করেছে তা কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই কিন্তু তথ্য প্রমাণ দিতে পারেনি। প্রথমেই বললাম, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি কিন্তু ভারতীয় গুপ্তচর সংস্থার নাম বলেন। এরপরে ভারতের পক্ষ থেকে তথ্য প্রমাণ চেয়ে পাঠানো হলেও জাস্টিন ট্রুডো সরকার কোনো রকম তথ্য প্রমাণ দিতে পারেনি। এরপরেও আমরা দেখেছি আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, তাতেও কিন্তু এরকমই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়, এবং আমেরিকার নিউ ইয়র্কের আদালতে রীতিমতো ভারতের রয়ের আধিকারিকদের, এমনকি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও কিন্তু ডেকে পাঠানো হয়। কিন্তু বিষয়টা এই নিয়ে কিন্তু কোনো রকম তথ্য প্রমাণই কিন্তু কোনো সরকার দিতে পারেনি। এবারে পাকিস্তানের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন আব্দুল রহমান মাক্কি, যিনি 26/11 যে মুম্বাই জঙ্গি হামলা, সেই হামলার অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এই আব্দুল রহমান মাক্কি। কিন্তু এর আগেও যদি দেখি, পাকিস্তানের মাটিতে বেশ কয়েকজন জঙ্গি নেতা, লস্কর ই তৈবা হোক, আল কায়দা হোক, বা বিভিন্ন জঙ্গি নেতা, তাই কিন্তু একের পর এক নিকেশ করে চলেছে কেউ। তার কারণ কোনো কোনো ক্ষেত্রে গুলি করে, কখনো ধাক্কা মেরে, বা কখনো খাবারে বিষ মিশিয়ে নানানভাবে কিন্তু তাকে নিকেশ করে চলেছে কেউ বা কারা। কিন্তু তারা প্রত্যেকেই যে ভারতবর্ষের বা ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেই সব জঙ্গিদেরই বেছে বেছে নির্দেশ করছে। তার জন্য সেই সংস্থা বা সেই রকম কর্তা ব্যক্তি যারা করছেন তারা কিন্তু স্যালুট আরও একবার। এই আব্দুল রহমান মাক্কি তিনি যেমন লস্কর ই তৈবার অন্যতম প্রধান ছিলেন, তাছাড়া নানান জঙ্গি কার্যকলাপের সঙ্গে কিন্তু তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই যুক্ত, এবং জম্মু কাশ্মীরে নানান নাশকতা, মুম্বাই নাশকতা তার অন্যতম কিন্তু সবচেয়ে বড় নাশকতা। এবং দেখেনি কিন্তু আমেরিকা $25,000 কিন্তু তার মাথার দাম দাবি করে, কিন্তু কেউ কিন্তু গ্রেপ্তার করতে পারেন। তখন যে আব্দুল রহমান মাক্কি তিনি কিন্তু পাকিস্তানের ISIর নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন, আর যার ফলে কিন্তু কেউ ছুতে পারেন। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এই যে আব্দুল রহমান মাক্কির এই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হওয়া, তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর বলা যেতে পারে। আপনাদের কী মনে হয়, এই আব্দুল রহমান মাক্কি তিনি কি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, নাকি তার এই প্রয়াণের পেছনে অন্য কেউ, বা যারা দেশপ্রেমী, আমাদের দেশপ্রেমী, এই দেশপ্রেমী কেউ বা কারা জড়িত? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।